পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হল জামারায় কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা ৩টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। আসুন জেনে নেই কঙ্কর নিক্ষেপের ইতিহাস। মহান আল্লাহর পক্ষ থেকে স্বপ্নাদিষ্ট হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার প্রাণপ্রিয় শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কোরবানি করার জন্য যাচ্ছিলেন, তখন কোরবানির মহৎ উদ্দেশ্য পণ্ড করার জন্য পিতা পুত্র উভয়কে শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল। কারণ শয়তানের আশঙ্কা ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যদি এই পরীক্ষায় সফল হয়ে যান তাহলে আল্লাহর আরও নিকটতম বান্ধা হিসেবে পরিগণিত হবেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কঙ্কর নিক্ষেপ করে ওই ৩টি স্থানেই শয়তানকে বিতাড়ন করেছিলেন। স্মৃতিবিজড়িত এই ঘটনাকে মুসলিম হৃদয়ে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপণকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। কঙ্কর নিক্ষেপের ফজিলত সম্পর্কে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমার কঙ্কর নিক্ষেপ তা তো তোমার জন্য সঞ্চিত করে রাখা হয়। মুজাম কবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তুমি যদি কঙ্কর নিক্ষেপ করো তোমার জন্য তা কিয়ামতের দিন নূর হবে। সহিহুত তারগিব ওয়াত তারহিব। হজযাত্রীদের ৯ জিলহজ আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে মুজদালিফায় যেতে হয়। রাতটা মুজদালিফার খোলা আকাশের নিচে ইবাদত ও জিকির করে কাটিয়ে ফজরের পর শয়তানকে মারার জন্য প্রত্যেক হাজিকে ছোট আকারের ২১টি পাথর সংগ্রহ করে মিনায় যেতে হয়। মিনায় গিয়ে ৩টি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। ১. জামারাতুল আকাবা বা শেষ জামারা, ২. জামারাতুল উস্তা বা মধ্যম জামারা এবং ৩. জামারাতুল উলা বা প্রথম জামারা। জামারাতুল আকাবা মক্কার দিকে মসজিদুল খাইফের সর্বনিকটবর্তী স্থানে অবস্থিত। একে জামারাতুল উখরা বা কুবরাও বলা হয়। ১০ জিলহজ এখানে তাকবীর বলতে বলতে ৭টি কঙ্কর নিক্ষেপ করে তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। কাবাঘর বাঁ দিক থেকে ও মিনার ডান দিক থেকে রেখে দাঁড়ানো সুন্নত। অন্য ২ জামারায় এদিন কঙ্কর নিক্ষেপ করতে নেই। ১১ তারিখে ৩ জামারায় প্রথমে ছোট, এরপর মধ্যম এবং সবশেষে বড় জামারায় মোট ২১টি পাথর নিক্ষেপ করতে হয়। ১২ তারিখে অনুরূপ ২১টি পাথর নিক্ষেপ করতে হয়। ৩ দিনে সর্বমোট ৪৯টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। সূর্যোদয়ের পর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু হয়, তবে সুন্নত হল সূর্য ওঠার কিছু সময় পর দিনের আলোতে কঙ্কর নিক্ষেপ করা। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরবানির দিবসের প্রথম ভাগে সূর্য ওঠার কিছু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে আহরণ অবস্থায় জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন। আবু দাউদ। সূর্য হেলে যাওয়ার পূর্ব পর্যন্ত কঙ্কর নিক্ষেপের সময় থাকে। দুর্বল ও নারীদের জন্য ১০ তারিখের রাতে সূর্যোদয়ের আগে কঙ্কর নিক্ষেপের অবকাশ রয়েছে। এ সময়ের মধ্যে যখন সহজে সুযোগ হয় তখনই কঙ্কর নিক্ষেপ করা যাবে।